লক্ষাধিক দুরুদ ও সালাম জানাই সেই বিশ্ব বরেণ্য নেতার প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ইসলামের ছায়াতলে আশ্রয় পেতে সমর্থিত হয়েছি। তার প্রতি শত সহস্র দ্রুত ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেউ উঠবে না, একটু বসুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে সূর্যের তাপটাকে, রৌদ্রটাকে ঢেকে রেখেছেন। আমি আপনাদের সামনে 15 থেকে 20 মিনিট টাইম দিব। তারপরে ঈদগাহের কিছু আলোচনা আছে, চাঁদা দিতে হবে, আপনাদের দান করতে হবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে আমি আমার বক্তব্য বিষয় কি করব। সর্বপ্রথমেই বলি যে দেখতে দেখতে শেষ হয়ে গেল, চলে গেল আমাদের মধ্যে থেকে মহা বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, মাহে রমজান। মুমিনদের জন্য এই মাহে রমজান আসে মুমিনদেরকে, মুসলমানদেরকে পরিবর্তন করার জন্য। মাহে রমজান মুমিনদের জন্য বাৎসরিক একটা সুযোগ স্বরূপ, যাতে করে মুমিন ও মুসলমানেরা তাদের সমস্ত পাপ রাশিকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে মোচন করে নিয়ে নিজেকে নিষ্পাপ নিউবর্ন শিশুর মতো প্রতিষ্ঠিত করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রস্থাপন করতে পারেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মুসলমানেরা, তোমাদের পূর্বপুরুষদের নেই, তোমাদের প্রতিও আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে মুত্তাকি করা, পরহেজগার করা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা রমজান ফরজ হওয়ার উদ্দেশ্যকে আমাদের সামনে ব্যক্ত করেছেন, যে রমজান ফরজ কেন করলাম। আমরা সকলেই জানি যে মুত্তাকি এবং পরহেজগারির শক্তি এই রমজান মাসের মাধ্যমে অর্জিত হয়, আমরা অর্জন করতে পারি। কারণ আমরা যখন আমাদের খায়েশাতে নফসকে, নিজের অন্তরকে রমজানের মাধ্যমে নিজে কন্ট্রোল করতে পারি, এই কন্ট্রোল করার ফলে আমাদের আত্মার মধ্যে একটা বিশেষ গুণের সৃষ্টি হয়, তৈরি হয়। সেই গুণটার নামই হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন যে তোমরা পরহেজগার হও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة في شهر رمضان سفلت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار ولم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ জাতিকে মুত্তাকি এবং পরহেজগার তৈরি করার জন্য সমস্ত শয়তানকে এবং দুষ্ট দুরাচার জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, এবং যত জাহান্নামের দরজা রয়েছে
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন এবং সমস্ত জান্নাতের দরজাকে খুলে দেন। যতক্ষণ পর্যন্ত রমজান মাস চলে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম বন্ধ থাকে এবং জান্নাত খোলা থাকে। শুধু তাই নয়, তারপরে একজন আহ্বানকারী সেই মানুষ জাতিকে, মুসলমানদেরকে ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, তারপরে পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারীকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই আহ্বানকারী এসে সমস্ত মানুষদেরকে ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যে হে সত্যের সন্ধানীরা, হে পুণ্যের সন্ধানীরা, তোমরা খুব দ্রুত আসো, তোমাদের সামনে নেকির সমুদ্র, নেকির নদী প্রবাহিত চলে যাচ্ছে, তোমরা সেই সমস্ত নেকিগুলোকে সংগ্রহ করে নাও, তোমরা কুড়িয়ে নাও, জমা করে নাও। ইয়া বাগিয়াল শাররি আকসির, এবং পরক্ষণেই সেই আহ্বানকারী বলেন যে হে অসত্যের অভিসারীরা, তোমরা একটু ক্ষান্ত হয়ে যাও, রুকে যাও, তোমরা দাঁড়াও, তোমরা পাপাচার তত বেশি করো না, তোমরা ক্ষান্ত হয়ে যাও। এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসের প্রত্যেক রাত্রে বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতবাসী করে দেন। এই হচ্ছে রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن ادم له الا الصوم فانه لي وانا اجزي به। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন যে বান্দাদের প্রত্যেক সৎকর্ম লাহু, তাদের জন্য, কিন্তু সওমের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজান মাসের নেকি, রমজান বা রোজা, সিয়াম সাধনা শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই রমজানের, এই রোজার নেকি কেউ লিখবে না, আমি স্বয়ং নিজে দেব। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আসিয়ামু জুন্নাহ, যে এই সিয়াম, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যেমন কোন ব্যক্তিকে কেউ যদি ঢিল, কেউ যদি তীর, কেউ যদি বল্লম, ফারসা ছুঁড়ে, তাহলে সে তার আত্মরক্ষার জন্য ঢালকে ব্যবহার করে। বর্তমান যুগে আমরা জানি, যখন বুলেট দিয়ে খেলা হয়, যখন যুদ্ধক্ষেত্রে বুলেট চালাচালি করা হয়, তখন বুলেট প্রুফ জ্যাকেট আমাদের জওয়ানরা পরে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে চলে যান তার নিজের সেলফ সিকিউরিটির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক তদ্রূপ ভাবে এই রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। ঢাল, তার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের কাছে কোনো পাপ আসতে পারবে না, হে কোন রোজাদারকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন রোজাদারের কাছে তো পাপ আসতে পারবে না, কিন্তু যদি সে রোজাদার পাপাচারে লিপ্ত হয়, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব যখন কোন রোজাদার রোজা অবস্থায় থাকবে, তখন সে যেন অশ্লীল না বকে, ওয়ালা ইয়াসখাব, এবং হই হট্টগোল না করে, অনর্থক কোনো শব্দ তার মুখ দিয়ে বের না করে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কোন অপরিচিত লোক, কোন দুষ্ট লোক যদি সে দিয়েই রোজাদারের সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালাগালি করতে চায়, তাহলে সে রোজাদার শুধু বলবে, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজায় অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বললেন, ওয়ালা খালুফু ফামি সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিনাল মিসকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজাদারের শুধু সৎকর্ম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়, মহান আল্লাহ
তাআলার কাছে পছন্দ সেটা কথা নাই, বরং কিছু কিছু খারাপ জিনিসও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারের পছন্দ করেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিনাল মিসকে, যে রোজাদারের রোজা থাকার কারণে তাদের মুখে যে দুর্গন্ধ তৈরি হয়, আমরা পরস্পরের সঙ্গে যখন কথা বলি তখন আমরা একটু নাকটাকে ঢেকে নিই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই মুখের দুর্গন্ধটা হচ্ছে আতিয়াবু মিনাল মিসকে, পৃথিবীর সব চাইতে দামি, সব চাইতে উৎকৃষ্ট সুগন্ধ যে মিসকে আম্বার মৃগ নাভি রয়েছে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই মৃগ নাভির চাইতেও অতি উত্তম হচ্ছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ। এই হচ্ছে রোজাদার। রোজার অবস্থাতে মাহে রমজানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বহু ইবাদতের বিধান দিয়েছেন। আমরা জানি সর্বপ্রথম বিধান হচ্ছে সিয়াম সাধনা করা, তারপরে হচ্ছে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়া, তারপরে হচ্ছে ইতিকাফ করা, তারপরে হচ্ছে কি লাইলাতুল কদরে ইবাদত করা, তারপরে হচ্ছে কি কোরআন তেলাওয়াত করা, এতগুলো জিকির আজকার করা, বিভিন্ন ইবাদতের বিধান দিয়েছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু এই সিয়াম এবং তেলাওয়াতে কোরআন তিলাওয়াত এবং রোজার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, খুব ভীষণ সম্পর্ক রয়েছে। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্বের মুসলমানেরা তোমরা শুনে রেখো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে আমি পবিত্র কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। এই কোরআন হচ্ছে কি জানো তোমরা? হুদাল লিন-নাস, মানবতার জন্য হেদায়েত স্বরূপ। মুসলমানদের জন্য নয়, শুধু নয়, মুমিনদের জন্য শুধু নয়, বরং পৃথিবীতে বসবাসকারী যত লোক আছে, যত জাতি আছে, যত ধর্মাবলম্বী আছে, মহান আল্লাহ তাআলা বলছেন সমস্ত ধর্মাবলম্বীদের জন্য এই কোরআন হচ্ছে হিদায়াত, পথ প্রদর্শক। এবং যে সমস্ত লোকেরা পথ পেতে চায় তাদের জন্য হচ্ছে সুপথের নির্দেশক, ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়ের মধ্যে বিভেদকারী। এই হচ্ছে কোরআন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআন তিলাওয়াত এবং সিয়াম রমজান মাসের রোজা রাখার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসের যে এত গুরুত্ব, এত সম্মান, তার একটাই উদ্দেশ্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদকে এই রমজান মাসে আদায় করেছেন। তাহলে হলো কি, এই রমজানের সঙ্গে যখন কোরআনের এত সুসম্পর্ক, এত মধুর সম্পর্ক, তাহলে আমরা যেমন সিয়াম পালন করব, সিয়াম সাধনা করব, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেকেই কোরআন তিলাওয়াত করতে পারি না, জানি না। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোন সাহাবী হয়তো 7 দিনে কোরআন খতম করতেন, কিন্তু যখন রমজান মাস চলে আসতো তারা 3 দিনে খতম করতেন। বুকে হাত দিয়ে একবার কথা বলুন তো, ভেবে দেখুন তো, আমরা কি প্রায় সবাই কি কোরআন পুরো রমজান মাসে একবারও খতম করতে পেরেছি? এই কোরআনের বিশাল গুরুত্ব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু সিয়াম ইয়া রাব্বি ইন্নী মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে এই সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। অতএব সর্বপ্রথম সিয়াম বলবে, ইন্নী মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, আল্লাহ গো, এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে তুমি সুপারিশ গ্রহণ করে নাও, কারণ আমি এই ব্যক্তিকে দিনের বেলা পানাহার থেকে এবং যৌন সঙ্গম থেকে তাকে আমি বিরত রেখেছিলাম। ওয়ায়াকুলুল কুরআন, এবং সঙ্গে সঙ্গে কোরআন বলবে, ইন্নী মানাতুন নাওম বিল লাইল ফাশাফিনি ফি, হে আল্লাহ গো, আমি অমুক বান্দাকে রাত্রিবেলা নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, নিদ থেকে তাকে জাগিয়ে রেখেছিলাম, তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাশয়ুশাফান। তারপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দুজনেরই
সুপারিশকে গ্রহণ করবে। আমাদের ভাবার বিষয় আছে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের এতগুলো বিধান দিয়েছেন, আমরা অনেকেই সিয়াম পালন করেছি, কোরআন তিলাওয়াত করেছি, লাইলাতুল কদরে জেগেছি, জিকির আজকার করেছি, অনেকে আবার ইতিকাফ করেছি। কিন্তু আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে আমাদের পুণ্যের এক একটি কাজকে করেছি? যদি আমরা এক একটি কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে না করে থাকতে পারি, তাহলে আমার সেই আমল কিন্তু কাজে আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به ليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه الترمذي صححه الباني। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসে মিথ্যা কথা বলা ছাড়লো না এবং মিথ্যার প্রতি আমল করা ছাড়লো না, সেই সমস্ত লোকদের জন্য রোজার কোনো প্রয়োজন নেই, তাদের রোজার কোনো নেকি পাবে না, তাদের শুধু না খেয়ে এবং পিপাসিত থাকাই তাদের হবে, কিন্তু তার জন্য কোনো সওয়াব পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, রুব্বা সাইমিন লাইসা, যে অনেক বহু রোজাদার আছে যাদের রোজা করার বিনিময়ে তারা কিছুই পাবে না, এবং বহু রাত্রি জাগরণকারী আছে, কিয়ামুল লাইল প্রতিষ্ঠাকারী আছে, যারা রাত্রি জাগরণ ছাড়া কিছুই পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়াত, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ প্রদর্শিত পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের অবস্থাতে, রোজার অবস্থাতে যে সমস্ত কাজ আমাদের করতে বলেছেন, সেই সমস্ত যদি আমরা না করি, নিজে নিজেই যদি করি, যদি আমরা আত্মসমীক্ষা না করি, তাহলে কিন্তু আমাদের সিয়াম কবুল হবে না। আমাদের আত্মসমীক্ষা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে আমরা আমল করতে পেরেছি কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে ঘোষণা করলেন, রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা ওয়া রাগিবা রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা